সোল্ডারিং পেস্ট। আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করে থাকি তারা কিন্তু এই পেস্ট সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। এই পেস্টটি আমরা সোল্ডারিং করার সময় ব্যবহার করে থাকি। আপনারা দেখছেন আমার হাতে রয়েছে কুইক ফিক্সের একটি সোল্ডারিং পেস্ট, যার দাম মাত্র 15 থেকে 20 টাকার মতো। কিন্তু এই পেস্ট দিয়ে আমরা যখন সোল্ডারিং করি তখন কিন্তু আমাদের সোল্ডারিং ধরতে চায় না, অনেক রকমের প্রবলেম হয়। তাই আজকের ভিডিওতে আমি একটি সোল্ডারিং লিকুইড তৈরি করে দেখাবো, যে সোল্ডারিং লিকুইড দিয়ে আমরা খুব সহজেই কিন্তু সোল্ডারিং পেস্ট না ব্যবহার করে সোল্ডারিং করতে পারবো। এই সোল্ডারিং পেস্ট তৈরি করতে বা লিকুইড তৈরি করতে আমাদের কোনো রকম খরচা হবে না। যেসব উপকরণ দিয়ে আমরা তৈরি করব সেই সব উপকরণ কিন্তু আমাদের বাড়ির মধ্যে অ্যাভেলেবল থাকে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সবার প্রিয় আল্টা আইডিয়া চ্যানেল, আর আমি সঙ্গে রয়েছি বুম্বা। আজকের এই ভিডিওতে আমি যে সোল্ডারিং লিকুইডটি তৈরি করে দেখাবো, এই লিকুইডটি সাধারণত আমরা লিথিয়াম আয়রন ব্যাটারির জন্য স্পেশালভাবে ব্যবহার করব। কারণ লিথিয়াম আয়রন ব্যাটারি প্যাক তৈরি করার সময় স্পট অয়েলিং অবশ্যই লাগে। যাদের কাছে স্পট অয়েলিং নেই তারা কিন্তু বিরাট সমস্যায় পড়ে এই সোল্ডারিংয়ের সময়। তার জন্য এই পেস্টটি কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের ব্যাটারি প্যাক তৈরি করার সময় বা লিথিয়াম আয়রন ব্যাটারিকে সোল্ডারিং করার সময়। এই স্পেশাল সোল্ডারিং লিকুইডটি তৈরি করার জন্য আমাদের দুটি উপকরণের প্রয়োজন। আমাদের বাড়িতে ব্যবহৃত ঘড়ির ব্যাটারি বা রিমোটের যে পেন্সিল ব্যাটারি থাকে সেই পুরাতন ব্যাটারি একটি প্রয়োজন, এবং আমাদের বাড়িতে যে বাথরুম ক্লিনার বা টয়লেট ক্লিনার রয়েছে সেই লিকুইড অর্থাৎ যে অ্যাসিড, সেই অ্যাসিড কিন্তু আমাদের প্রয়োজন। এই দুটো উপকরণ নিয়েই কিন্তু আমরা আজকের পেস্ট তৈরি করব। তো পেস্ট তৈরি করার জন্য আমাদের ব্যাটারির যে ওপরে কভার থাকে, যে টিনের কভার, সেই টিনের কভারটিকে আমাদের আস্তে আস্তে করে খুলে নিতে হবে। এবং কভারের নিচে রয়েছে একটি জিঙ্কের প্লেট। এই প্লেটটি কিন্তু আমাদের প্রয়োজন। এই জিঙ্কের প্লেটকে আমরা ছোট ছোট টুকরোতে পরিণত করব, এবং এই টুকরোগুলোই কিন্তু আমাদের প্রয়োজন। তো চলুন ফটাফট করে আমরা এগুলোকে কেটে নিই। জিঙ্কের টুকরোগুলো বাথরুম ক্লিনার বা টয়লেট ক্লিনার যে রয়েছে সেই অ্যাসিডের সাথে কিন্তু এই টুকরোগুলোকে মিশিয়ে দিব। আপনাদের আমি এখানে একটা কথা বলে রাখি, আপনারা যে পাত্রে এই রিয়েকশনটি করাবেন সেখানে কিন্তু পাত্রটি তুলনামূলক একটু বড় নেবেন। আপনারা দেখতে পাবেন যখন জিঙ্কের টুকরোগুলো এই অ্যাসিডের সাথে সম্পর্কে আসবে তখন কিন্তু যথেষ্ট পরিমাণে কেমিক্যাল রিয়েকশন তৈরি হবে। তাই আমি আপনাদের বলে রাখবো একটু বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা এখন দেখছেন এইরকম অবস্থায় আমাদের ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে। এইরকম অবস্থায় আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হবে। 1 ঘন্টা ওয়েট করার পর কিন্তু আমাদের মিশ্রণটি তৈরি হয়ে যাবে। এরপর আমরা এটাকে সোল্ডারিংয়ের জন্য ব্যবহার করতে পারবো। আপনারা এখন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে কেমিক্যাল রিয়েকশন শুরু হয়ে গেছে। যদি আমি আমার ক্যামেরাকে হালকা করে জুম করে আপনাদের দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হালকা হালকা বুদবুদ করে সাদা রিয়েকশন দেখতে পাচ্ছি। তো এটা যত সময় যাবে এই রিয়েকশন কিন্তু বাড়তে থাকবে। প্রায় 1 ঘন্টার উপরে আমাদের এই রিয়েকশনটি চলতে থাকবে। 1 ঘন্টা পর আমরা আমাদের পেস্টটি দিয়ে এখন লিথিয়াম আয়রন ব্যাটারিকে সোল্ডারিং করে দেখব। প্রথমে আমরা নর্মাল যে পেস্ট হয় সেই পেস্ট দিয়ে এবং সোল্ডারিং দিয়ে আমরা এটাকে সোল্ডারিং করে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন সোল্ডারিং কিন্তু ঠিকঠাক করে ধরছে না। তো অনেকে কি করে, এই লিথিয়াম আয়রন যে ব্যাটারির যে পিছনের যে কভার, সেই কভারকে আমরা অনেকে ঘষে ভালো করে তারপরে সোল্ডারিং করার চেষ্টা করি, কিন্তু তাও ঠিকঠাক করে সোল্ডারিং ধরে না। আমাদের তৈরি লিকুইডটি দিয়ে আমরা এখন লিথিয়াম আয়রন ব্যাটারিকে সোল্ডারিং করে দেখব ঠিকঠাকভাবে সোল্ডারিং হয় কিনা। এখানে জাস্ট 1 ঠোপা আমাদের লিকুইডটি এখানে ইউজ করব, আপনারা এখানে রেজাল্ট দেখতে পাবেন।
আপনারা এখন দেখছেন লিথিয়াম আয়রন ব্যাটারিতে খুব সুন্দর করে কিন্তু সোল্ডারিং ধরে গেছে, খুব কুইক। আমরা এই সোল্ডারিংটিকে স্ক্রুড্রাইভার দিয়ে তোলার চেষ্টা করেছি, কিন্তু উঠছে না। তো এখন আমরা এটাকে ওয়্যার কানেকশন করেও দেখব আমাদের ওয়্যার ঠিকঠাক করে কানেকশন হয় কিনা। লিথিয়াম আয়রন ব্যাটারিতে খুব সুন্দর করে কিন্তু ওয়্যার কানেকশন হয়ে গেছে। আমি এই পেস্টটি দিয়ে আরও অনেক কিছু সোল্ডারিং করে দেখাবো, তবে হয়তো আপনারা বিশ্বাস করবেন। তবে আমি একটা কথা বলে রাখি, আমার এই চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও দেওয়া হয় না। পেন্সিল ব্যাটারির যে কভারটি আমরা খুলেছিলাম, সেই কভারে আমরা সোল্ডারিং করে দেখছি যেখানে সোল্ডারিং ঠিকঠাকভাবে হচ্ছে না, কিন্তু আমাদের এই পেস্টটি দিয়ে আমরা যখন সোল্ডারিং করছি তখন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সোল্ডারিং হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এই পেস্টটি বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই পেস্টটি বানানোর জন্য কোনো রকমের পয়সার প্রয়োজন হয় না, আপনার বাড়ির উপকরণ দিয়েই কিন্তু এই পেস্টটি তৈরি করা যায়। তো মার্কেটে যেসব পেস্ট পাওয়া যায় তার থেকে এটা অনেক বেটার পেস্ট। আপনারা একবার বানিয়ে নিলে এটা দীর্ঘদিন ধরে চলবে। তো যদি ভিডিও কোথাও একটুকু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো গুড বাই।